রেকর্ডিংটা অন হোক তাহলে তারপরে বলতেছি। আচ্ছা, রেকর্ডিং অন হয়ে গেছে। তো আমাদের নিচে 32টা রেজিস্টার আছে। তো আমরা নর্মালি যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি বা ভেরিয়েবলের মধ্যে একটা মান রাখি, ঠিক আছে, 20 30 অ্যাসাইন করি, তখন আমরা ওইটাকে একটা রেজিস্টারের মধ্যে রাখি, অবশ্যই একটা সেভ রেজিস্টারে রাখি, তাই না? মনে আছে তো? যে কোনো একটা রেজিস্টারে জি একটা স্যার। ভেরিয়েবলের মান রাখি। এখন ধরো আমার মুখে 32টা রেজিস্টার আছে, আমার প্রোগ্রামে ভেরিয়েবল আছে 33টা, আমি কিভাবে রাখবো? এনি আইডিয়া? স্যার টেম্পোরারি রেজিস্টারে রেখে স্যার। রেজিস্টার 12 তো 32টাই, টেম্পোরারি তার মধ্যে একটা। তো এটা রাখার যে ওয়েটা সেটা হচ্ছে, যদি আমাদের ওভারলোড হয়ে যায়, ঠিক আছে, যে আমাদের সেভ রেজিস্টার আছে, ধরো ফর এক্সাম্পল আমি ভেরিয়েবল সেভ করার জন্য রেজিস্টার রেখেছি 10টা, অ্যাকচুয়ালি 32টাই ভেরিয়েবলকে সেভ করার জন্য ইউজ করা হয় না। ধরো আমার কাছে 10টা রেজিস্টার আছে, তাহলে 11টা ভেরিয়েবল হলেই তো আমি সেভ করতে পারবো না। তখন যেটা করে প্রোগ্রাম, এক্সট্রা যে ভ্যালুগুলো থাকে সেটাকে তো রেজিস্টারে নিয়ে আসতে হবে, এখন ধরো ইউজ করতে হবে নতুন ভ্যালুগুলোকে। আগের যে 10টা থাকে সেই 10টাকে সে স্ট্যাকে রেখে দেয়, স্ট্যাকে পুশ করে দেয়। ধরো আমার 10টা সেভ রেজিস্টার আছে, এর বেশি ভেরিয়েবল আমি স্টোর করতে পারি না, বাট আমার ভেরিয়েবল আছে 20টা। তো সে যেটা করে, প্রথম 10টা যখন ইউজ হচ্ছে হচ্ছে, পরে যখন আবার 10টা চলে আসলো, ওই 10টাকে এখন ইউজ করতে হবে, তখন যেটা করে আগের 10টাকে সে স্ট্যাকে পুশ করে রাখে, মানে রেজিস্টারটাকে খালি করে নতুন 10টাকে লোড করার জন্য। এই রেজিস্টারটাকে খালি করে স্ট্যাকে পুশ করার প্রসিডিউরটাই হচ্ছে স্পিলিং রেজিস্টার, ঠিক আছে? ইন ডিটেলস আমরা যখন ফাংশন রিলেটেড কোড দেখব, ফাংশন নিয়ে কাজ করব, মানে একটা ফাংশন রিলেটেড সি কোড থেকে মিক্সে কনভার্সন করব, তখন এটা আরো ডিটেলসে বুঝবো। আপাতত জাস্ট ডেফিনেশনটা বুঝে রাখি। তাহলে এটা বুঝতে পারলাম তো স্পেলিং রেজিস্টারটা কি, একটু রেসপন্স করবো। জি স্যার। তাহলে এখন এখানে চলে আসি। আমরা লাস্ট ক্লাসে এটা তো অলরেডি দেখেছিলাম, লোড ওয়ার্ড স্টোর ওয়ার্ড, ঠিক আছে, এটা আমরা পারফেক্টলি বুঝে গেছি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই। এখন আমাদের মেইন কাজ হচ্ছে আজকে ব্রাঞ্চ ইনস্ট্রাকশন গুলোকে দেখা বা কন্ডিশনাল ইনস্ট্রাকশন গুলোকে দেখা। এখন কন্ডিশনাল ইনস্ট্রাকশন গুলো কাজ কিভাবে করে একটু প্রথমে এখানে একটা ওয়ার্ড ফাইলে দেখি। ইনস্ট্রাকশন হচ্ছে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ব্রাঞ্চ অন ইকুয়াল। ব্রাঞ্চ অন ইকুয়াল মানে হচ্ছে ইকুয়াল হলে কাজ হবে। এখন কি ইকুয়াল হলে কাজ হবে? যদি আমাদের এইরকম কোন সি কোড থাকে, ইফ আই ইকুয়াল ইকুয়াল জে, এবং আই একটা রেজিস্টারে আর জে আর একটা রেজিস্টারে থাকে, যেগুলোকে সোর্স রেজিস্টার আমরা বলি, তাহলে ব্রাঞ্চ অন ইকুয়াল ইনস্ট্রাকশনটা এইভাবে লিখি: সোর্স রেজিস্টার 1, কমা সোর্স রেজিস্টার 2, কমা একটা অ্যাড্রেস বা লেভেল। এর মানে হচ্ছে, যদি আই এর রেজিস্টার R1 আর জে এর রেজিস্টার R2 এরা ইকুয়াল হয়, জাম্প করে একটা লেভেলে অথবা এই অ্যাড্রেসে যাও। এটা কি বুঝতে পারলাম? ইনস্ট্রাকশনটা দেখতে হচ্ছে স্যার এরকম। আর যদি আমাদের সি কোডটা হয় এরকম, ইফ আই নট ইকুয়াল জে, তাহলে আমাদের হচ্ছে মানে ইনস্ট্রাকশনটা হচ্ছে এরকম: ব্রাঞ্চ নট ইকুয়াল বিএনই, ব্রাঞ্চ অন নট ইকুয়াল বিএনই। এখানে সোর্স 1, সোর্স 2, অ্যাড্রেস লেভেল, মানে ইনস্ট্রাকশন দেখতে হুবহু সেমই, জাস্ট এখানে এটা হবে যদি R1 R2 ইকুয়াল না হয় তাহলে জাম্প করে এই অ্যাড্রেসে যাও। বুঝতে পারলাম যে এই দুইটা ইনস্ট্রাকশন কিভাবে জি কাজ স্যার। করে। এই দুইটা জি ইনস্ট্রাকশন স্যার। এই যে ব্রাঞ্চ অন ইকুয়ালের এই দুইটা, বিইকিউ আর বিএনই, এই দুইটা ইনস্ট্রাকশন বিইকিউ বিএনই। আচ্ছা, এখানে আরো দুইটা ইনস্ট্রাকশন আছে। একটা হচ্ছে সেট অন লেস দেন, ঠিক আছে, আরেকটা হচ্ছে এসএলটি আই হবে, সেট অন লেস দেন ইমিডিয়েট। সেট অন লেস দেন এই ইনস্ট্রাকশনটা একটু বুঝে নিব, তারপরে আমরা চলে যাব আমাদের কম্পারিজন রিলেটেড যে ইনস্ট্রাকশন গুলো আছে সেটাতে, সি কোড টু মিপসে চলে যাব। এসএলটি, সেট অন লেস দেন, এই ইনস্ট্রাকশনটা কিভাবে কাজ করে? আমাদের কোড যদি এইরকম হয়, ইফ আই লেস দেন জে, যদি এইরকম কোড হয় তখন আমার এসএলটি কাজে লাগে, এই ছাড়া লাগে না। তো যদি আমাদের এরকম হয় ইফ আই লেস দেন জে, এসএলটিটাকে আমরা কিভাবে লিখি দেখো: একটা টেম্পোরারি রেজিস্টার আর, টেম্পোরারি আর, সোর্স 1, সোর্স 2, মানে এখানে কোনো জাম্প টাম্প হচ্ছে না। এখানে যেমন একটা জাম্প করে একটা অ্যাড্রেসে যায়, কিভাবে জাম্প করে যায় আমরা কোড যখন করবো আরো ডিটেলসে বুঝবো। তো এসএলটি তে কোনো জাম্প নেই, এখানে একটা টেম্পোরারি রেজিস্টার আছে, তারপর সোর্স 1 আর সোর্স 2 আছে। এখন এখানে আইটা হচ্ছে সোর্স 1, যে হচ্ছে সোর্স 2, এর মানে যদি সোর্স 1 সোর্স 2 থেকে ছোট হয়,
টেম্পোরারি রেজিস্টারে একটা ভ্যালু সেট করা হয়, সেটা কি? যদি ট্রু হয়, ইফ আই লেস দেন যে ট্রু হয় তাহলে টেম্পোরারি রেজিস্টারের মান হয় 1, যদি ফলস হয় তাহলে টেম্পোরারি রেজিস্টারের মান হয় 0। বুঝতে পারলাম? তো সেটা এইভাবে কাজ করে, একটু পরেই আমরা অ্যাপ্লাই করব, তখন তো আরো ক্লিয়ার হবে। যে টেম্পোরারি রেজিস্টারের মধ্যে হচ্ছে একটা ভ্যালু চলে আসে, আই আর জে, এরকম যদি দুইটা সোর্স রেজিস্টার থাকে, প্রথমটা যদি দ্বিতীয়টা থেকে ছোট হয় তাহলে মানে ট্রু হয়, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে টেম্পোরারি রেজিস্টারের মান হয় 1, না হয় হচ্ছে 0। আচ্ছা, আরেকটা ইনস্ট্রাকশন বাকি, সেটা হচ্ছে সেট অন লেস দেন ইমিডিয়েট, এসএলটি আই। ঠিক আছে, এসএলটি আই হবে, এখানে এই স্লাইডে কিন্তু আইটা দেয়া নেই, বাট আমরা যখন ইউজ করব তখন এই আইটা দিয়ে নিব, কারণ কোনো নাম্বার থাকলে আমরা আই ইউজ করি ইমিডিয়েট নাম্বার থাকলে। এখন আমাদের কোড যদি এইরকম হয় দেখতে, ইফ আই লেস দেন 5, ইফ আই লেস দেন 5, এখন তাহলে আমাদের ইনস্ট্রাকশনটা হবে এইরকম, টেম্পোরারি রেজিস্টার সোর্স রেজিস্টার আই এর জন্য, আর এখানে ডিরেক্টলি 5, এর মানে সোর্স রেজিস্টার 5 থেকে যদি ছোট হয় তাহলে এই টেম্পোরারি রেজিস্টারে, মানে যদি ছোট হয় ট্রু হয়, টেম্পোরারি রেজিস্টারে রাখবো 1, না হলে রাখবো 0। বুঝতে পারলাম? তাহলে আমাদের কন্ডিশনাল অপারেশন তো এগুলোই ছিল, যে ইকুয়াল, লেস দেন বা গ্রেটার দেন বা নট ইকুয়াল, এগুলোই তো চেক করা, তাই না? তাই এগুলো আমরা করতে পারবো। তো এখন আমরা হচ্ছে কোডে ব্যাক করতেছি, একটা কোড দেখেই শুরু করব। আচ্ছা, এগুলো ছিল কন্ডিশনাল, এগুলো ছিল আনকন্ডিশনাল, এটা এখন দেখার দরকার নেই, আমরা সামনে দেখবো আনকন্ডিশনাল ইনস্ট্রাকশন গুলো। আপাতত এখানে চলে আসি। আচ্ছা, এখানে আমি অনেক কিছু করে রেখেছি, এটা কিছুই দেখার দরকার নেই, এইখান থেকে দেখি। একটা ইনস্ট্রাকশন আছে এরকম, ইফ আই ইকুয়াল জে, এফ ইকুয়াল জি প্লাস এইচ, এলস এফ ইকুয়াল জি মাইনাস এইচ। এই সি কোডটা দেখে বুঝতেছি না এমন কেউ আছে? আচ্ছা, তাহলে আমরা এই সি কোডটা বুঝতে পারতেছি, তাই না? যে আই ইকুয়াল যদি জে হয়, এফ ভেরিয়েবলের মধ্যে রাখো জি প্লাস এইচ, না হলে এফ ভেরিয়েবলের মধ্যে রাখো জি মাইনাস এইচ। এখন বলতেছে যে লেট কম্পাইলার উইল অ্যাসাইন, মানে ধরে নাও কম্পাইলার অ্যাসাইন করবে এফ ভেরিয়েবলের মান S0 তে, জি S1, এইচ S2, আই S3 আর জে S4। ঠিক আছে, এটা কি বুঝতে পারলাম? যে এটা জাস্ট দেয়া আছে যে এই ভেরিয়েবলের মানগুলো এই রেজিস্টারে সেভ করা আছে, এফ S0, জি S1, এইচ S2 আর আই S3 আর জে হচ্ছে S4 এর মধ্যে আছে। এখন আমরা এটার জন্য প্রোগ্রাম করব, আমরা পুরোটা দিয়ে কেটে, ঠিক আছে, এখন আমরা এটার জন্য প্রোগ্রাম করব। এখন আই ইকুয়াল জে হলে ইনস্ট্রাকশন উপরের এই চারটার কোনটা ইউজ করব বলো তো? বি কিউ, বি এন, এসএলটি, এসএলটি আই, কোনটা ইউজ করব? স্যার BEQ। আচ্ছা, বিই কিউ, তোমাদের কথার মতো আমি বিই কিউ ইউজ করলাম। এখন আমাকে বলো, বি কিউ তো ইউজ করলাম, এখানে তারপরে ফরম্যাটটা কি? সোর্স 1, সোর্স 2 আর একটা অ্যাড্রেস বা একটা লেভেল, তাই না? তাহলে Yes, এখানে sir. সোর্স রেজিস্টার দুইটা কোনটা কোনটা হবে? আই আর জেডটা হবে না? তারাই ইকুয়াল নাকি না চেক করতেছি না? Yes, তাহলে sir. তাহলে আমি এখানে কিন্তু অর্ডারটা ফিক্স রাখবো, আগে S3 পরে S4, আই আর জে এর রেজিস্টারটা লিখলাম, সোর্স রেজিস্টার 1, সোর্স রেজিস্টার 2। এখন কমা দিলাম, কমা দেওয়ার পর একটা অ্যাড্রেস বা একটা লেভেল দিতে হবে। আচ্ছা, এইটার লেভেলটার নামটা আমরা দিব এইখানে কন্ডিশনের যে নাম সেটা। এখন যদি এরা ইকুয়াল হয়, এখানে স্যাটিসফ্যাকশন হচ্ছে কোন কন্ডিশনের, ইফ না এলস এর? বলো তো, তারা ইকুয়াল হলে কোনটা স্যাটিসফাই হয়? লেভেলের নাম দিলাম ইফ, আমরা অ্যাড্রেস দিয়ে না লেভেল দিয়ে কাজ করতেছি, লেভেলের নামটা দিলাম ইফ, ঠিক আছে, দিয়ে এন্টার দিলাম। এখন আমরা নিউ লাইনে গেলাম, প্রথম কাজ শেষ, আমরা চেক করতেছি যে S3 S4 ইকুয়াল না কিনা, যদি হয় জাম্প করে ইফ লেভেলে যাও। তাহলে দেখো আমি এই যে লাইন আছে এটা থেকে আরেকটা লাইন গ্যাপ দিলাম, দিয়ে একটা লাইন গ্যাপ দিয়ে আমি ইফ লেভেলটা লিখলাম। এখন এই ইফ লেভেলের কাজটা কি দেখো, যখন আমরা এইখানে লেভেল দিব জাস্ট লেভেলের নামটা লিখবো, আর প্রোগ্রামে যখন লেভেলটা লিখবো লেভেলের নাম দিয়ে একটা কোলন দিবার, মনে রাখবো লেভেলের নাম অলওয়েজ ক্যাপিটাল লেটারে লিখবো। ঠিক আছে, লেভেলের নামগুলো অলওয়েজ ক্যাপিটাল লেটার, ইনস্ট্রাকশন গুলো স্মল লেটার হয়, এগুলো সব স্মল লেটার, লেভেলের নাম ক্যাপিটাল লেটার। লেভেলের নামটা দিলাম। এখন আমি নিচে চলে আসি, এই লেভেলে কাজ কি আমার? যদি ইফ ট্রু হয় কাজ কি এটা না? Sir, F equal to G plus is. এটার জন্য ইনস্ট্রাকশন কি হবে বলো তো?
ইনস্ট্রাকশন কি হবে? স্যার add $S0 $S তারপর $S1 $S1 ডলার $S2 S1 ডলার S2 এটা আচ্ছা, যদি আমার ইফ কন্ডিশন ট্রু হয় এলসে কি কখনো যায়? No sir. হ্যাঁ স্যার তাহলে এক্সিট, আরেকটা লেভেল দিলাম, এক্সিট। ঠিক আছে, এক্সিট। ওকে, ঠিক আছে, বুঝতে পারলাম। এক্সিটে চলে গেল। এখন ফর এক্সাম্পল, এটা হতেই পারে না যে আই আর জে নট ইকুয়াল। হ্যাঁ স্যার। যদি নট ইকুয়াল হয় তাহলে ইফে জাম্প করে যাবে না, মানে এখান থেকে জাম্প করে ইফে আসবে না, আসবে ইমিডিয়েট তার পরবর্তী লাইনে, এই লাইনে। মনে রাখবো, একটা ইনস্ট্রাকশনে যদি আমরা কোনো কিছু চেক করি ইকুয়াল বা লেস দেন বা নট ইকুয়াল, সেটা যদি ট্রু হয় ওই লেভেলে যাবে জাম্প করে, যদি ট্রু না হয় তাহলে ইমিডিয়েট পরবর্তী লাইনে আসবে, এই যে এখানে। তো ইমিডিয়েট পরবর্তী লাইনে আসলো, এটা বি কিউ বিন এর জন্য ইমিডিয়েট পরবর্তী লাইনে আসলো। ধরো ফলস, আই আর জি ইকুয়াল হলো না, তাহলে ইমিডিয়েট পরবর্তী লাইনে কি অ্যাকচুয়ালি এলস এর কাজটা করবে না? Yes sir. যদি তারা ইকুয়াল হলে Yes, তো sir. জাম্প করে ইফে চলেই যাবে, চলে গিয়ে অ্যাড করে শেষ। আর যদি ইকুয়াল না হয় তাহলে আমার এলস এর কাজ, এলস এর কাজটা কি বলতো? স্যার সাব করা। সাব করা, জাস্ট সেম ইনস্ট্রাকশনটা সাব না? জি স্যার। এটা বুঝতে পারলাম। ইয়েস স্যার। তাহলে দেখো হচ্ছে কি, তারা যদি ইকুয়াল হয়, এই দুইটা যদি ইকুয়াল হয় জাম্প করে ইফে যাচ্ছে অ্যাড করে শেষ। তারা যদি ইকুয়াল না হয় তার পরবর্তী লাইনে যাবে, যে সাব করবে। আচ্ছা, সাব করে এখন তো আবার সিরিয়ালে আবার অ্যাডও আছে, তো সাব করে তো অ্যাডও করে ফেলবে। তাহলে আমরা কি চাই? সাব যদি করে এখান থেকে জাম্প করে এক্সিটে চলে যাক, এটা চাবো না? কারণ Yes, এলস sir. কাজ হলে আর ইফের কাজ হোক সেটা তো আমরা চাই না। তাহলে যদি এখানে আমরা একটা জাম্প এক্সিট দিয়ে দিই, দেখো এই ইনস্ট্রাকশনটা হচ্ছে এইরকম, এই যে এখানে দেখো জাম্প লেভেল, জাম্প ইনস্ট্রাকশন, এটা একটা আনকন্ডিশনাল জাম্প। ঠিক আছে, গো টু লেভেল, লেভেল। ঠিক আছে, জাম্প এল, জাম্প দিয়ে আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারি ছোট হাতের জে দিয়ে। তাহলে আমরা জাম্প এক্সিট দিলাম। এই এক্সিট দেওয়ার মানে কি, যদি তারা ইকুয়াল হয় এখান থেকে জাম্প করে ইফে আসলো, মানে এই দুই লাইন স্কিপ করলো, ইফে আসলো, অ্যাডের কাজ করলো, শেষ। যদি তারা ইকুয়াল না হয় তাহলে জাম্প করে ইফে গেল না, পরবর্তী লাইনে আসলো, সাবের কাজ করলো, জাম্প করে এক্সিটে চলে গেল। বুঝতে পারলাম? এটার সলিউশনটা একটু রেসপন্স করবো। জি স্যার। আচ্ছা, এটা বুঝে গেছি, ওকে ফাইন। স্যার এক্সিটে এখানে কি কোলন হবে না স্যার? লাস্টে যেরকম দিয়েছেন। না না, আমরা ইনস্ট্রাকশনে যখন লিখবো কোন একটা লেভেলে, দেখো ইনস্ট্রাকশনের মধ্যে যখন একটা লেভেল লিখবো আমরা কোলন দিব না, যখন লেভেলটা দিব প্রোগ্রামে যে ওই লেভেলটা কোনটা, তখন আমরা কোলন দিব। ওকে স্যার। স্যার এক্সিটে কিছু লিখতে হবে না? কোনটা? এক্সিটে না না, ফাঁকা এক্সিট কিছু লিখতে হবে না, জাস্ট Okay, এটা একটা লেভেল দিলাম যেখান দিয়ে চলে যাচ্ছে, ওকে এটা স্যার। কাজ শেষ করে। ওকে, জি। আচ্ছা, এখন ধরো ফর এক্সাম্পল আমাদের এই প্রোগ্রামের প্রথম ইনস্ট্রাকশনটা লাইন নাম্বার 1000, ঠিক আছে? তাহলে একটা আরেকটা থেকে কত ডিস্টেন্সে থাকবে? 4 ডিস্টেন্সে, এটা 1004, তাই না? এটা কি বোঝা যাচ্ছে? রেসপন্স করবো। জি স্যার। ইয়েস স্যার। একটা লাইন একটা আরেকটা থেকে 4 বাইট ডিস্টেন্সে থাকে, 4 বাইট 1004, ডিস্টেন্স। তাহলে এটা 1008। এই লেভেল গুলোর কোনো, আচ্ছা এই লেভেল হচ্ছে 1012, এটা হচ্ছে 1016, এটা হচ্ছে 1020। লেভেল গুলোর নাম্বার দিলাম। এখন আমি লেভেল না দিয়ে যদি নাম্বার দিতাম, ফর এক্সাম্পল, ঠিক আছে, লেভেল না দিয়ে দেখো আমি কি বললাম, আমি জাস্ট কোডটাকে একটু চেঞ্জ করতেছি। এটা এক্সিট না দিয়ে বললাম এটা 1020 নম্বর লাইন, এটা ইফ না বলে বললাম এটা 1012 নম্বর লাইন। ঠিক আছে, তারপর হচ্ছে এই বাকি সবকিছু ঠিক আছে। তাহলে বলো তো, এই এখন তো আমার লেভেল গুলোর জায়গায় আমি জাস্ট নামকরণ করে দিলাম লাইন নাম্বার। এখন আমাকে বলো এই ইফের জায়গায় কত নম্বর লাইন হবে, কত নম্বর লাইনের অ্যাড্রেস বসবে? স্যার 1012। 1012। 1012। আর এক্সিটের জায়গায় স্যার 1020। 1020।
1020। এটা কখন? যদি আমাদের কোশ্চেনে বলা থাকে লাইন নাম্বার স্টার্টস ফ্রম 1000, তাই না? বুঝতে পারলাম? Yes, sir. Yes, sir. ওকে, এখন আপাতত কোনো লাইন নাম্বার দিয়ে কোনো প্রোগ্রাম করতে হবে না, ঠিক আছে? আপাতত আমরা অ্যামেচার লেভেলে আছি, আমাদের এখন করতে হবে না, সামনে আমরা করব। তো আপাতত আমরা আগের যে কোডটা ছিল সেটাতেই ব্যাক করি, কোনো লাইন নাম্বার মাথায় রাখবো না, জাস্ট নর্মাল যে কোডটা আছে সেটা করে দিব। বুঝতে পারলাম? এই কোডটা করব। তোমাদের যদি সি প্রোগ্রামিং এর কোড এটা হয়, তোমাদের অ্যান্সার শুড বি দিস, নট দিস। এটা এখন অ্যান্সার লিখবো না, আমরা সামনে লাইন নাম্বার নিয়ে কাজ করব, স্যার এখন না। হুম, বলো। স্যার ওই যে আমরা যে স্যার 1020 নাম্বার লাইনে যে স্যার এক্সিটটা ছিল, তো ওইখানে যদি স্যার মানে লাইন নাম্বারটা দিয়ে দিতাম তাহলে স্যার কিভাবে কাজ করতো? ওইখানে যে এক্সিট আছে এটা কিভাবে বুঝতো স্যার? এক্সিট আছে বোঝার কোনো দরকারই তো নাই, ওই লাইনে চলে যাওয়া মানে তো এই কাজ থেকে বের হয়ে যাওয়াই, তাই না? এখানে চলে আসা মানে কি এই লাইন থেকে বের হয়ে যাওয়া না? অ্যাকচুয়ালি জি আমরা স্যার। লেভেল দিচ্ছি আমাদের বুঝার সুবিধার্থে, আমাদের কাজের সুবিধার্থে, ঠিক আছে? জি স্যার। থিওরিটিক্যালি বোঝার জন্য, বাট অ্যাকচুয়ালি প্রোগ্রামের লেভেল বলতে কিছু আছে নাকি শুধু অ্যাড্রেস আছে বলো তো আমাকে? স্যার অ্যাড্রেস। অ্যাড্রেস। কারণ তখন কিন্তু অ্যাড্রেস হিসেবেই কাজ করবে, মানে জি স্যার। কম্পিউটারে কিন্তু লেভেল দিলে ইফ বলতে সে কেউ ওকে চিনে না, সে লাইন নাম্বার চিনে, তার কোথায় যাইতে হবে বলো? বুঝতে পারলাম? লাইনে। জি হ্যাঁ। স্যার। স্যার ওখানে কোনো ইনস্ট্রাকশন নাই দেখে ওটা বের হয়ে যাবে, এরকম হুম ব্যাপার। হুম। ওকে। আচ্ছা, তাহলে এটা আশা করি সবাই বুঝে গেলাম, এটার কাজটা পারবো। এখন আমরা নেক্সটটায় চলে যাই। মানে এখানে আমি এগুলো আপডেট করেছিলাম, এটা একেবারে মিডের পরে করেছিলাম বোঝানোর জন্য, বাট আপাতত এটা দেখার দরকার নাই, আমি যে সলিউশনটা ওয়ার্ড ফাইলে দিলাম এটাই দেখে নিলেই হবে, ঠিক আছে? তো এটা মিডের পরে আমি বুঝাতে গিয়ে এগুলো নিয়ে আসছিলাম, এখানে পিসিটিসি কি আছে এগুলো বোঝার কোনো দরকার নেই কষ্ট করে, ঠিক আছে? এটা যেরকম আছে এরকম থাকুক আপাতত। আচ্ছা, এখন এখানে চলে আসি পরেরটাতে। এটা কি প্রথমটা ছিল? হ্যাঁ, এটা প্রথমটা, এটা পরেরটা। এটা সলিউশনটা আমরা করে দিব, তারপরটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে? এখন দেখো কোডটা এখানে আছে, if I less than j, f is equal to g plus h, else f is equal to g minus h। মানে আমাদের কোডটা আগেরটাই আছে, জাস্ট আমাদের কাজটা এখন হচ্ছে লেস দেন এর জন্য, লেস দেন হলে জি প্লাস এইচ, না হলে জি মাইনাস এইচ। এখন ইফ আই লেস দেন জে হলে এই চারটার মধ্যে কোন ইনস্ট্রাকশনটা নিব? এসএলটি। এসএলটি। এসএলটি তে হয় কি, একটা টেম্পোরারি রেজিস্টার, তারপর দুইটা সোর্স রেজিস্টার, প্রথম সোর্স রেজিস্টার সেকেন্ড সোর্স রেজিস্টার থেকে ছোট হলে টেম্পোরারি রেজিস্টারের মান হয় 1, না হলে হয় হচ্ছে 0। তাহলে আমি এখন লিখবো, কই গেল? আচ্ছা, এই কোডটা প্রথম কেটে দিই, নিচে আর কিছু নেই, ওকে ফাইন। এখন দেখো তাহলে আমি এটা লিখতেছি, এসএলটি লিখলাম, একটা টেম্পোরারি রেজিস্টার নিলাম T0, তোমাদের কথা মতো T0 থেকে শুরু করবো, T0 নিলাম, ঠিক আছে? টেম্পোরারি রেজিস্টার। এখন আই জে থেকে ছোট নাকি না বের করতে বলা হয়েছে, আই হচ্ছে S3, জে হচ্ছে S4, তাহলে আমি এখানে নিলাম হচ্ছে $S3, $S4। এটুকু বুঝতে পারলাম? ইয়েস স্যার। জি স্যার। এখন হবে কি, S3 যদি S4 থেকে ছোট হয় তাহলে T0 এর মান হবে 1, যদি ছোট না হয় তাহলে T0 এর মান হবে কি 0। আচ্ছা, এখন আমাকে বলো T0 এর মান যদি 1 হয় তাহলে কাজ করব কার? ইফ এর না? ইয়েস Yes, স্যার। sir. জি স্যার। এই ইনস্ট্রাকশন শেষে আইদার T0 এর মান 1 অর Zero. $T0 এর মান 0, যে কোনো একটা, হয় 1 না হয় 0। এখন সেটাই আমাদের হচ্ছে খুঁজে বের করতে হবে যে এই ইনস্ট্রাকশন শেষে অ্যাকচুয়ালি এটার মানটা কি, ঠিক আছে? এই ইনস্ট্রাকশন শেষে T0 এর মানটা কি, এটা আমার না জানলে তো আমি বুঝতে পারবো না যে এটা লেস দেন হয়েছে নাকি হয় নাই, তাই না? এখন T0 এর মান 1 নাকি 0 এটা আমি কিভাবে জানতে পারি? কেউ একটু সাজেশন দাও তো আমাকে। Sir, BEQ দিয়ে স্যার। BEQ দিয়ে? হ্যাঁ, জি স্যার। রাইট, BEQ দিয়ে।
তাহলে ধরো আমরা বিই কিউ দিয়ে করলাম, আমি বিএনই দিয়ে করতাম, বাট ও যেহেতু বলেছে বিই কিউ দিয়ে আমি টি জিরোর মান 0 চেক করতে পারি, 1 কিন্তু চেক করতে পারি না। না স্যার, জিরোই এবং চেক করতে হবে স্যার। 0 চেক করতে পারি কিভাবে? একটা জিরো রেজিস্টার অ্যাভেলেবেল আছে, তাই না? ইয়েস জি স্যার। স্যার। তাহলে আমি $T0 যদি $0 সমান হয়, ঠিক আছে, এটা আমি চেক করতে পারি না যে এরা দুইজন সমান নাকি না? বি কিউ ইনস্ট্রাকশনে কি হয়, দুইটা সোর্স রেজিস্টার সমান নাকি না চেক হয়, তারপর একটা অ্যাড্রেস বা লেভেলে যায়। এখন তাহলে আমি কি এটা T0 0 সমান নাকি না এটা চেক করতে পারি না এই ইনস্ট্রাকশন দিয়ে বিইকিউ T00 পারি? জি স্যার। আচ্ছা, ধরো আমি চেক করতেছি যে T0 রেজিস্টার আর 0 সমান নাকি না। তারা যদি সমান হয়, মানে T0 আর 0 যদি সমান হয়, এর মানে কি ইফ কন্ডিশন ট্রু না ফলস? স্যার ইফ কন্ডিশন ফলস। ইফ কন্ডিশন ফলস, রাইট। যে বুঝে গেছে ফাইন, বাকিরা একটু ঠান্ডা মাথায়, যারা এখন পর্যন্ত এটা ধরতে পারতেছি না। দেখো, S3 S4 থেকে ছোট হলে, ট্রু হলে, দেখো ট্রু হলে 1 আসে, ফলস হলে 0 আসে। তাহলে এখন আমরা চেক করতেছি 0 সমান নাকি না। যদি সমান হয়, সমান হওয়া মানে কি অ্যাকচুয়ালি ফলস না, তাহলে S3 S4 থেকে ছোট হয় নাই, ফলস হয়েছে। তো ফলস হলে আমি কাজ ইফ এর করবো না এলস এর করবো? এলস এর করব। এলস এর করবো স্যার। এলস এর করবো। এলস একটা লেভেল দিলাম, একটা লাইন গ্যাপ দিয়ে আমি এলস লেভেলটা লিখলাম, কোলন দিলাম। এখন এলস লেভেলে কাজ কার করবো? সাবের, তাই না? ইয়েস স্যার। এলস লেভেলে সাবের কাজ করে দিলাম। তাহলে এটা বুঝতে পারলাম, এলসে গিয়ে সাবের কাজ করলাম। আর সাবের কাজ যদি করি আমার কাজ শেষ না, এক্সিট না? রেসপন্স করবো একটু? জি স্যার। ওকে, এখন যদি তারা ইকুয়াল না হয় তাহলে তো জাম্প করে এলসে যাবে না। T0 যদি 0 ইকুয়াল না হয় তাহলে কি T0 1, এর মানে ইফ কন্ডিশন ট্রু হয়েছে, ইয়েস তাই স্যার। না? তাহলে ইয়েস স্যার। ইমিডিয়েট নিচের লাইনে ইফ কন্ডিশনের জন্য যে কাজ সেটা করব না? ইফ কন্ডিশনের কাজটা কি ছিল? অ্যাড এর কাজ স্যার। অ্যাড এর কাজ। তাহলে অ্যাড এর কাজটা করে ফেলবো। অ্যাড। আচ্ছা, আমরা কি চাই এই অ্যাড করার পর আবার সাবের কাজ হোক? এটা কি চাই? না স্যার, No, জাম্প sir. এক্সিট স্যার লিখলাম স্যার। তাহলে জাম্প এক্সিট হয়ে যাবে স্যার। তাহলে এখান থেকে জাম্প এক্সিট। এখন বলো এটা কি পারফেক্টলি বুঝতে পারলাম কিনা? ইয়েস স্যার। এটা পারফেক্টলি বোঝা গেল? আচ্ছা, এটা কি করলাম? আচ্ছা, এটা পারফেক্টলি যেহেতু বোঝা গেল, দেখো তোমরা রেসপন্স কিন্তু খুব অল্প স্টুডেন্ট করতেছো, আর ক্লাসে স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, 47 48 ছিল একটু আগে। তো তোমরা কে কে বুঝতে পারতেছো এটা কিন্তু তোমাদের রেসপন্স থেকেই আমি বুঝতে পারবো, এছাড়া বুঝতে পারবো না। স্যার একটু রিপিট যদি করলে ভালো হতো স্যার। আচ্ছা, রিপিট করলে ভালো হবে, থ্যাংক ইউ। ওকে, এই যে দেখো আমি আবার এটা একটু বোঝাচ্ছি। আমাদের কোডটা ছিল ইফ আই লেস দেন জে, তাহলে এফ এর মধ্যে জি প্লাস এইচ রাখবো, না হলে এফ এর মধ্যে জি মাইনাস এইচ। এখন আই আর জে হচ্ছে $S3 S4 রেজিস্টারে আছে। এখন আমি সেট লেস দেন দিয়ে করতে পারি, কারণ লেস দেন থাকলে আমার ইনস্ট্রাকশনটা আমরা আগে থেকেই জানি যে এসএলটি ইউজ করতে হয়। এখন তাহলে এসএলটি ইউজ করলাম, T0 একটা টেম্পোরারি রেজিস্টার নিলাম, ফরম্যাটটা হচ্ছে আগে টেম্পোরারি, পরে দুইটা সোর্স। এখন S3 S4 থেকে ছোট হলে T0 এর মান 1, না হলে হচ্ছে 0। আর আমরা কম্পেয়ার করতেছি বি কিউ দিয়ে যে 0 সমান নাকি না। যদি 0 সমান হয় তাহলে তো অ্যাকচুয়ালি ফলস হয়ে গেল, তাই না? এটা কি বুঝতে পারলাম যে T0 যে 0 সমান হয়ে গেলে এটা ফলস? জি স্যার। তো ফলস হয়ে গেলে কাজ কার করবে? ইফ ফলস হলে এলস এর কাজ, এলস এ জাম্প করে যাবে, এই লাইনে আসবে, সাবের কাজ করবে, শেষ। আচ্ছা, যদি তারা 0 সমান না হয় তাহলে তো জাম্প করে এলস এ যাবে না, যাবে ইমিডিয়েট পরবর্তী লাইনে। পরবর্তী লাইনে তাহলে কার কাজ করবে? ইফ এর কাজ করবে। কাজ করে জাম্প এক্সিট। আচ্ছা জি। জাম্প এক্সিট কেন দিলাম? যেন আবার অ্যাড এর পর সাবের কাজও না হয়ে যায়। এটা বুঝে গেলাম? জি স্যার। আচ্ছা, আজান দিচ্ছে, 2 মিনিট ওয়েট করি, ঠিক আছে? মানে আমি বললেও তোমরা শুনতে পাবা না হয়তো। আমরা 2 মিনিট ওয়েট করি, তারপর আবার শুরু করবো।
আচ্ছা, আমরা ব্যাক করি স্টাডিতে। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝে গেছি। এখন আমি লেটেস্ট যেটা করতে দিব সেটা হচ্ছে ইকুয়াল দিয়ে। এটা তোমরা করো তো, এটা করে আমাকে জানাও। আমার কথা শোনা যাচ্ছে? একটু রেসপন্স করবো। জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে এইটার সলিউশনটা একটু করে দেখো, আই লেস ইকুয়ালিটি। ঠিক আছে, না পারলে আমি করে দিব, ডোন্ট ওয়ারি। তোমরা ট্রাই করো, না পারলে তো আমি আছি। এটা ট্রাই করো।
কারো হয়ে গেল বা কত দূর করলাম, কারো কোনো প্রবলেম হচ্ছে? জানাবো যদি কোনো কনফিউশন থাকে। সেটা কত দূর হলো, কেউ করতে পারলাম কিনা একটু রেসপন্স করো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, একটু একটু টাইম দেন স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে, করো, টেক ইউর টাইম। স্যার কারো হয়ে গেল? আচ্ছা, যার হয়ে গেছে ভেরি গুড। কতজনের হলো চ্যাট বক্সে ডান লিখো তো, তাহলে আমি বুঝতে পারবো। আপনাদের হয়ে গেছে, একটু ডান লিখে দাও। একজন। আচ্ছা, বাকিরা তাহলে এখানে একটু দেখি আমরা কিভাবে করব, যাদের হয় নাই তার একটু এখানে দেখি, ঠিক আছে? if I less equal j, f is equal to g plus h, else f is equal to g minus h। এখন দেখো এটাকে আমরা লেস ইকুয়াল এভাবে রেখে করতে পারি, এছাড়া আরো অন্য ওয়েতেও করা যায়, করলে মানে ইজিয়ার হবে তোমাদের জন্য, কাজ কমে যাবে। লেস ইকুয়ালটা মেনটেন করাটা একটু বেশি ডিফিকাল্ট, মানে কম্পেয়ার টু দিস ওয়ান। ওকে, তো দেখো এটাকে আমরা একটু চেঞ্জ করব। কিভাবে? I less equal j, ঠিক আছে? I less equal j, এই কন্ডিশনটাকে অন্যভাবে যদি আমি লিখি, কি লিখতে পারি বলো তো? এটা ফলস হবে কি হলে? এই কন্ডিশনটা ফলস হবে কি হলে? I যখন গ্রেটার দেন দিয়ে হবে। স্যার আই আ- ইজ গ্রেটার দেন জে হলে স্যার। আচ্ছা, তাহলে তোমরা বললা এটা ফলস হবে
আই গ্রেটার দেন জে হলে, রাইট। আচ্ছা, আমি যদি একটু এভাবে লিখি, জে লেস দেন আই, ইজ ইট কারেক্ট? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তোমরা বললা যে এইটার ফলস হচ্ছে এটা, এটা যেটা দেওয়া আছে লেস ইকুয়ালে, যেহেতু লেস ইকুয়ালের আমাদের তো কোনো মানে ইনস্ট্রাকশন নাই, লেস দেন আছে, লেস ইকুয়ালের জন্য কিন্তু কিছু দেখি নাই, যেহেতু লেস ইকুয়ালের নাই, তো আমরা এটাকে ঘুরায় নিলাম, এটা ফলস হবে এটা হইলে। তাহলে এখন যদি আমি কোডটাকে চেঞ্জ করি, দেখো কোডটাকে চেঞ্জ করি, ইফ জে লেস দেন আই, এফ ইজ ইকুয়াল টু ডি মাইনাস এইচ, else f is equal to g plus h. Is it correct? ইয়েস স্যার। জি স্যার। এটা বুঝি না এমন কেউ আছে? না স্যার। এখন আমি কি করলাম, এই কন্ডিশনটা ফলস হবে কি হলে, আই গ্রেটার দেন জে হলে, আমি করে দিলাম জে লেস দেন আই। এখন আমি বললাম জে লেস দেন আই হলে জি মাইনাস এইচ এর কাজ করো, এলস f is equal to, এখন এইটা সেম থিং। এইটা সেম থিং না, জাস্ট এটা আগে পরে, আর Yes, sir. এখানে অ্যাড এর জায়গায় সাব, এখানে সাবের জায়গায় অ্যাড। বুঝতে পারলাম? এই দেখো আমি জাস্ট কপি পেস্ট করে দিই, সলিউশনটা এটা হয়ে যাবে। এখানে জাস্ট সাব হবে, এখানে হবে অ্যাড। স্যার এলস এর জায়গায় ই ফোর স্যার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 3। স্যার একটু টেম্পোরারি ভ্যারিয়েবল। ইফে তো মাইনাসটাই হচ্ছে, এটা তো ঠিক আছে। দেখো S4 যে যদি আই থেকে ছোট হয়, যদি সেটাও ফলস হয়, তাহলে এলসে গিয়ে হচ্ছে অ্যাড হচ্ছে, আর যদি না হয় ট্রু হয়, S4 S3 থেকে ছোট হয়, তাহলে ইফের কাজ সাব করে এসে। আচ্ছা, কারো মাইক থেকে প্রচুর নয়েজ হচ্ছে, প্লিজ অফ। কার মাইক থেকে হচ্ছে? আচ্ছা, সাউন্ড অফ করে দিন। তাহলে এই সলিউশনটা কি বুঝতে পারলাম? একটু রেসপন্স করব। জি স্যার। জি তোমাদের এখানে কোন সলিউশন কি তোমাদের চ্যাট বক্সে দরকার, দিয়ে দিব? দরকার নেই, বুঝতে পারবা। আচ্ছা, তোমাদেরকে এইখানেরটা দেখাই, এই স্লাইডে যেটা দেওয়া আছে। হ্যাঁ স্যার যদি ডক ফাইলটা স্যার আমাদের মানে ইএলএমএস আপলোড করে দিতেন ভালো হতো স্যার। ডক ফাইল দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ডক ফাইল আমি এলএমএস আপলোড করে দিব, সবগুলোই দিয়ে দিব না, চিন্তা করো না। যতগুলো ক্লাসে দেখানো হয়েছে সবগুলোই আপলোড করা হবে। এখন আর কোনো কোয়েশ্চেন? দেখো, এটা আই লেস ইকুয়াল যে দিয়ে করলে হচ্ছে প্রথমে লেস দেন চেক করতেছে, তারপর ইকুয়াল চেক করতেছে, ইফ হইলেও করতে পারতেছে না, ইফ হইলে আবার ইকুয়াল নাকি না চেক করতেছে, অনেক ঝামেলা টামেলা করে এখানে করছে। ঠিক আছে, এটা দেখলেও বুঝবে, এমন না যে বোঝা যাবে না, বাট আমার মতো যদি কোডটাকে একটু চেঞ্জ করে নাও, জাস্ট এইরকম থেকে এইরকম করে, আই থিঙ্ক এটা অনেক ইজিয়ার। ঠিক আছে, একেবারে ইজিয়ার হয়ে গেল। আচ্ছা, এখন লেটেস্টটায় চলে আসি, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, বাসায় প্র্যাকটিসের জন্য। এটা হোমওয়ার্ক দিব, ঠিক আছে, বাট কোয়েশ্চেন আগে দেখো, 5 মিনিট সময় নাও, কোনো কনফিউশন থাকলে এখনই জিজ্ঞেস করে নাও। কোনো কনফিউশন আছে? স্যার মাঝখানে অ্যান্ড এর কাজটা এন্ড এর কাজ প্রথমে একটা মানে ইফ কি? দিয়ে এন্ড মাঝখানে একটা এন্ড দিব না একটা দিব। দেয়া থাকার মানে কি? যদি তোমার প্রথম কন্ডিশন ট্রু হয়, তুমি স্টিল ইফ এর কাজ করতে পারবা না। তোমার দুটো এন্ড হলে এমন একটা লেভেলে যেতে হবে যেখানে গিয়ে এটা চেক করবে। এটাও যদি ট্রু হয় তাহলে ইফ এর কাজ, আর এই প্রথম কন্ডিশন যদি এটা চেক করি, এটা ফলস হলে সাথে সাথে কি এলস এর কাজ। জি আবার স্যার। এটা ট্রু হওয়ার পরও যদি এটা ফলস হয় তাহলে এলস এর কাজ। লেভেল জি গুলো একটু মেনটেন করতে হবে, এটা খুব ডিফিকাল্ট কিছু একটা হবে না। তো এটা, আচ্ছা এখন করো, তোমরা করে ফেলো। দেখি আমাদের আজকে আর কয়টা কোড আছে, এরপর আর একটাই কোড আছে আজকে, তো এটা করো, সমস্যা নেই। সলিউশন করো, হোমওয়ার্ক দিলে করা হবে না। এটা সলিউশন করো, তারপর এটা সলিউশন দেখবো, তারপর লুপ করে আজকের ক্লাস শেষ হয়ে যাবে।
হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। Yes, sir. ওকে, তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো, কারো হয়ে গেলে আমাকে জানাও। স্ক্রিন শেয়ার স্টপ হয়ে গেছে মনে হয়, তাই না? আমি শেয়ার করে দিচ্ছি, দাঁড়াও। Okay. আচ্ছা,
স্যার হয়েছে। হয়ে গেছে, ভেরি গুড। বাকিদের জন্য একটু ওয়েট করি, না হলে তোমার সলিউশনটা দেখে নিব না, একটু ওয়েট করো। স্যার বিএনই তে নট ইকুয়াল না হলে একটা লেভেলে যাবে না স্যার? আবার বলো। বিএনই তে দুইটা কন্ডিশন নট ইকুয়াল না হলে একটা লেভেলে যাবে, আর না হলে স্যার, হুম 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 আর না হলে এমনি চলে নিচের নিচের লাইন। লাইনে, হ্যাঁ নিচের লাইনে। আর কারো স্যার ভাই? হয়েছে স্যার। হয়ে গেছে, very good. আচ্ছা, চ্যাট বক্সে সলিউশন ওয়ার্ড ফাইলে করেছো না খাতায় করেছো? স্যার খাতায় স্যার। দুজনই? জি স্যার। তাহলে আমি ওয়ার্ড ফাইলে এটা সলিউশনটা দেখা দিচ্ছি, দাঁড়াও। ওটা এখানে নেই। বাকিরা যারা হচ্ছে এখন পর্যন্ত বুঝতে পারতেছি না কিভাবে সলিউশন করব, এটা দেখি, দেখলে এটা বুঝে যাব। এই যে দেখো কোডটা এখানে আছে, এখন আমরা এটা সলিউশন করা শুরু করব। আবারও আই, যে এখানে কে মনে হয় আছে হচ্ছে S5 এ, তাই না? হ্যাঁ, কে S5 এ। আই হচ্ছে S3 S4 আর F থেকে হচ্ছে S0 S1 S2, মানে রেজিস্টার গুলো আগের মতই আছে, জাস্ট কে হচ্ছে S5 এ আছে। এখন দেখো আমরা যেটা করব, আগে এটা করতে পারি অথবা এটা করতে পারি, যেটা ইচ্ছা সেটা চেক করতে পারি, ঠিক আছে? তো এখন তোমরা বলো কোনটা আগে করবো, এটা চেক করবো না এটা চেক করবো? যে কোনো একটা আগেরটাই করে প্রথমটা করব, ঠিক আছে? তাহলে SLT ডলার সরি টেম্পোরারি রেজিস্টার 0 ডলার S3 ডলার S4,
এখন S3 S4 থেকে যদি ছোট হয় তাহলে T0 এর মধ্যে আসবে হচ্ছে 1, না হলে আসবে 0। এখন যদি 0 সমান হয়, ফলস হয়, $T0, $0, এটা যদি 0 সমান হয় তাহলে বলো তো ট্রু হইলো না ফলস হইলো? ফলস হলো স্যার। ফলস। ফলস হলে ডিরেক্ট এলস এর কাজ না? জি স্যার। এলস এর কাজটা কি? ওই যে সাবের কাজটা। এটা শেষ। আচ্ছা, যদি ফলস না হয়, ফলস না হওয়া মানে কি? এটা ট্রু হওয়া, তাই না? জি স্যার। ফলস না হওয়া মানে এটা ট্রু হওয়া। আর ট্রু হইলে আমার কাজ কি? এটা চেক করতে হবে। এখনো তো ট্রু হইলেও তো ইফের কাজ করতে হবে না, ট্রু হইলে এটা চেক করতে হবে না, আইন আর্টিকেল যে জি স্যার। Yes, sir. আইন আর্টিকেল কে। তাহলে এখানে আবার বিইকিউ, সরি বিইকিউ, আচ্ছা সরি বিএনই, ব্রাঞ্চ নট ইকুয়াল টু বিএনই, বিএনই $S3, $S5, ঠিক আছে। এখন তারা যদি নট ইকুয়াল হয় তাহলে কাজ করবো কার বলো তো? সে ইফ ইফের কাজ করবো। ইফের কাজ। নট ইকুয়াল হলে ইফের কাজ। আচ্ছা, এখন ধরো ইফের কাজটা আমি এখানে লিখলাম, ইফ, ইফের কাজটা কি? জাস্ট এটাই অ্যাড না? জি স্যার। এটাই জাস্ট অ্যাড, ঠিক আছে, এটাই অ্যাড। আচ্ছা, অ্যাড করে তো এক্সিট হওয়ার কথা, শেষ, এক্সিটটা নিচে দিয়ে দিলাম। আচ্ছা, যদি এটা নট ইকুয়াল না হয় তাহলে কাজ কার করবে? এলসের না? জি স্যার। নট ইকুয়াল না হলে কি ইমিডিয়েট পরবর্তী লাইনেই যায় না? ইয়েস স্যার। তাহলে এলসের কাজটাই হবে, তাই না? ইয়েস। আচ্ছা, আর এলসের কাজ হলে ইফের কাজ হোক, এটা কি আমরা চাই? না স্যার, এক্সিট দিতে হবে। Yes, sir. Exit. তাহলে এটা কি বুঝতে পারলাম? একটু রেসপন্স করো, এটা কি বোঝা গেল নাকি না? এটা বোঝা গেল? জি স্যার। জি স্যার, বোঝা গেছে। ওকে 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 ওকে, তাহলে ফাইনাল কোড স্যার। আছে। বলি। স্যার আমি একটু স্যার ওই যে উল্টা করে করছিলাম স্যার। উল্টা করে করলে কোনো সমস্যা নেই, এই একটা কোড একভাবেই করা যায়, এটার কোনো ইয়া না, অনেকভাবেই করা যায়, জি স্যার। ঠিক আছে। ওকে। বাট নিজে বুঝতে পারলেই হইলো যে হচ্ছে। স্যার, হুম, স্যার else এর জাম্প এক্সিট কেন হলো, শুধু এক্সিট কেন হলো না? কোথায়? এখানে? হ্যাঁ স্যার। এখানে শুধু এক্সিট হলে তো এক্সিট একটা লেভেল হয়ে গেল, বাট সাবের পর তো তখন ইফের এই অ্যাড এর কাজ হয়েই যাবে। যেন সাবের পর এই অ্যাড এর কাজ না হয়, জন্য এখান থেকে ইনস্ট্রাকশন জাম্প দিয়ে এক্সিট করে বের হয়ে গেলাম। ওকে স্যার। আচ্ছা, তাহলে আশা করি এইটা বুঝে গেছি। তাহলে এখন আমাদের লাস্ট কোড আজকের দিনের, এটা করলে আমাদের আজকের টপিক শেষ। লুপের একটা এক্সাম্পল, কোডের লাইন একটাই বাট আমাদের কাজ অনেকটা, ঠিক আছে। দুটো লাইন নিতে হবে, এখানে নিয়ে আসলাম, এখানে করি while save 5 এখন এখানে দেখো, while save 5 equal k I plus plus, I হচ্ছে S0, k হচ্ছে S1, আর সেভ এর বেস অ্যাড্রেস হচ্ছে S2 রেজিস্টারে আছে, সেভ এর বেস অ্যাড্রেস S2 রেজিস্টারে আছে। কোডটা দেখে বুঝতেছি না এমন কেউ আছে? যে এই সি কোডটা কি বলা আছে এটাই বুঝতেছি না, এমন কেউ আছে? নাই, ওকে ফাইন। তাহলে এখানে বোঝাচ্ছে যে সেভ এর 5 নাম্বার ইন্ডেক্সের মান যতক্ষণ পর্যন্ত কে এর সমান আই এর মান 1 করে বাড়াইতে থাকো, তাই না? এখন এটার জন্য আমরা কি করতে পারি? দেখো, এখন আমার লুপের কাজ চলে আসতেছে, ঠিক আছে। তাহলে প্রথম আমি যেটা করব, সেভ এর 5 নাম্বার ইন্ডেক্সের মানটাকে একটা টেম্পোরারি রেজিস্টারে লোড করে নিয়ে আসতে হবে না? অ্যারেতে থাকলে কি একটা টেম্পোরারি রেজিস্টারে লোড করে নিয়ে আসতে হবে, রিড করতে হবে সেভ এর 5 নাম্বার ইন্ডেক্সের মান, তারপর কি এর সমান নাকি না চেক করতে হবে না?
তো রিড করতে হলে ইনস্ট্রাকশন হচ্ছে লোড ওয়ার্ড, মনে আসছে? রেসপন্স করব। ইয়েস স্যার, ওকে, রিড করার জন্য লোড ওয়ার্ড। লোড ওয়ার্ড একটা টেম্পোরারি রেজিস্টার নিলাম, যার মধ্যে আমি লোড করে নিয়ে আসবো T0, লোড করে আনবো কাকে? 20 নম্বর ইন্ডেক্স, মানে 20 নম্বর হবে না অফসেট? জি স্যার, 4-5-20। 4-5-20, ওকে। তাহলে এই যে লিখে দিলাম T0 20 S2, মানে 5 নম্বর ইন্ডেক্সের মান S2 এর সেভ এর T0 তে নিয়ে আসলাম, মানে T0 এর মধ্যে এখন সেভ 5 আছে। এখন আমার কম্পেয়ার করতে হবে BEQ, ঠিক আছে? বা আমি কম্পেয়ারটা BE দিয়ে করলে আমার কাজ সুবিধা হয়ে যাবে, কারণ দেখো আমি এই হোয়াইল লুপ থেকে এক্সিট হওয়ার জিনিসটা চিন্তা করতেছি। যদি তারা নট ইকুয়াল হয় তাহলে কি লুপে কোনো কাজ হবে? না স্যার। এক্সিটে চলে যাবে না ডিরেক্ট তারা নট ইকুয়াল হলে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমি নট ইকুয়াল দিয়ে চেক করতেছি যে $T0 ফেভারের 5 নাম্বার আর কে হচ্ছে কোথায় আছে? S1, $S1। তারা যদি নট ইকুয়াল হয় এক্সিটে চলে যাও, আর এক্সিটটা আমরা নিচে দিয়ে দিলাম এক্সিট। তারা নট ইকুয়াল হলে এক্সিটে চলে যাও। আচ্ছা, যদি নট ইকুয়াল না হয়, এক্সিটে না যায়, তাহলে কি কন্ডিশন ট্রু? তারা Yes, sir. ইকুয়াল। ইকুয়াল হলে Yes, sir. কাজ কার করবো? আই এর মান 1 বাড়াবো। 1 কিভাবে বাড়ায়? অ্যাড আই দিয়ে। ইয়েস স্যার। অ্যাড আই $S0 $S0 1, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, আই এর মান 1 বাড়ানোর পর কি আবার এই কন্ডিশনটা চেক করতে হবে না তারা ইকুয়াল না কিনা? ইয়েস স্যার। যতক্ষণ ইকুয়াল হবে করতে থাকবে। তাহলে দেখো এইখানে আমি কি করলাম, এই যে কন্ডিশন চেক করাটা, এটাকে একটা লেভেলে নিয়ে আসলাম, এটার নাম দিলাম হচ্ছে লুপ, ক্যাপিটাল। লেভেলটার নাম দিলাম হচ্ছে লুপ, ঠিক আছে? এখন আমি যেটা করলাম, আই এর মান 1 বাড়ানোর পর জাস্ট জাম্প লুপ দিয়ে দিলাম। দেখো কি হচ্ছে, T0 এর মধ্যে সেভ 5 এর মান নিয়ে আসলো, চেক করতেছে কে এর সমান নাকি না, অসমান নাকি না, অসমান হলে এক্সিট, না হলে আই এর মান 1 বাড়ায় আবার জাম্প লুপ। লুপ মানে এখানে চলে আসো জাম্প করে, আবার চেক করো সেভ 5 কে এর সমান কিনা, আই এর মান 1 বাড়াও জাম্প লুপ। এটা কি বুঝতে পারলাম? একটু রেসপন্স করব। জি স্যার। পারফেক্টলি বোঝা গেল? এরকম লুপে যে কোনো কিছু আসতে পারবো। জি স্যার। আচ্ছা, যেহেতু বলতেছি এটা পারবো। স্যার একটু আরেকবার বলেন স্যার এটা। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো, আমি প্রথমে T0 এর মধ্যে সেভ 5 এর মানটা নিয়ে আসলাম, ইয়েস চলে স্যার। আসলো। এখন আমি কম্পেয়ার করতেছি তারা ইকুয়াল নাকি নট ইকুয়াল নাকি না। নট ইকুয়াল হলে এক্সিটে চলে যাচ্ছে জাম্প করে, না হলে আই এর মান 1 বাড়াচ্ছি, বাড়ায় আবার জাম্প লুপ। জাম্প লুপ কেন? আবার কন্ডিশন চেক, এই আই এর মান বাড়ায় আবার কন্ডিশন চেক করতে হবে না, যতক্ষণ জি স্যার। কন্ডিশন ট্রু ততক্ষণ। এই জন্য বারবার জাম্প করে লুপে যাচ্ছি, চেক করতেছি, আই এর মান 1 বাড়াচ্ছি, আবার লুপে যাচ্ছি। বুঝতে পারলাম? স্যার এইখানে কি স্যার ওই যে S2 রেজিস্টার ভ্যালুটা কি স্যার T0 তে নিয়ে আসলাম স্যার আমরা ওইখানে, না স্যার? 5 নাম্বার ইন্ডেক্সের মানটা T0 তে। জি স্যার। আচ্ছা, এটা বুঝে গেছি। কারো কোনো সমস্যা আছে, কনফিউশন আছে এইটুকু পার্ট নিয়ে? তাহলে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্ক দিয়ে আজকে ছুটি। হোমওয়ার্ক হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা হোমওয়ার্ক, এটা একটু খাতা তুলে নাও। আমি স্ক্রিনশটটা শুধু ওয়ার্ড ফাইলে দিয়ে অ্যাটেন্ডেন্সটা নিব। আমি লিখে দিচ্ছি উপরে হোমওয়ার্ক। এটা হচ্ছে হোমওয়ার্ক। একটু ওয়েট করো, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে ছেড়ে দিব। কারো কোনো কনফিউশন থাকলে আজকে পড়া নিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারো চাইলে। মেহবুবা, সানা, কবিতা, স্যার প্রেজেন্ট। ফজলে রাব্বি, প্রেজেন্ট স্যার। সাদমান হোসেন, প্রেজেন্ট স্যার। সানজিদা, ইয়েস স্যার। হাবিবুর রহমান,
অ্যাবসেন্ট তাসমিন ইসলাম তন্নি অ্যাবসেন্ট সিয়াম রহমান আজরা কবির নীলা অ্যাবসেন্ট মুনিরুল ইসলাম Yes, sir. ফারজান আক্তার Present, sir. মেরাজ Yes, sir. এনামুল আসাফাই এদা তাহসিনা সাফা Yes, sir. তাসমিন রেজা স্যার ছিল স্যার ইলেকট্রিসিটি চলে গেছে আলামিন Yes, sir. আসিফ খান প্রেজেন্ট স্যার। মুহাইমিনুল Sir, Alamin present. ওকে মুহাইমিনুল ইসলাম Yes, sir. রাগিব নিহাল প্রেজেন্ট স্যার। নাবিলা নুসরাত প্রেজেন্ট স্যার। ইমন আহমেদ Yes, sir. শাহ আলম Yes, sir. আদমানুর রহমান Present, sir. সাজদিকা প্রেজেন্ট স্যার। সাকিবুল ইসলাম Present, sir. আশিক Yes, sir. রিমন Yes, sir. মোহাম্মদ আসুল Present, sir. মাহফুজুর রহমান Yes, sir. ফাজিলা Present, sir. তাকবীর প্রেজেন্ট স্যার। ফারহানা Present, sir. আব্দুল্লাহ Present, sir. আমজিদ Present, sir. সাদিকি তাওহিদ Yes, sir. তাসমিয়া Present, sir. মুহসিনা Present, sir. জান্নাত ওয়াসিফাত Yes, sir. মাহফুজুল আলম Yes, sir. সায়েম আহমেদ Yes, sir. সায়েম স্যার আমার আগের প্রেজেন্ট গুলো দেওয়ার জন্য গতকালকে মেল দিছিলাম আপনাকে। ক্লাসে তো ছিল তাই না? জি আমি ক্লাস শেষে আপডেট করে দিচ্ছি থাকো। আচ্ছা। সাদমান সাকিব Yes, sir. সৈয়দা সুমাইয়া সুলতানা Yes, sir. পূজা ঘোষ ইয়েস স্যার। সারিতা Yes, sir. মুস্তাহিদুল Yes, sir. শাহরিয়ার তাসিম রিফাত প্রেজেন্ট স্যার। ফারদিনা ভুইয়া Yes, sir. সুমিয়া আক্তার Present, sir. তাসকিয়া তাসকিয়া তাসলিম Present, sir. সূর্যপদ্মা Yes, sir. রাজীব আহমেদ সাবন ওরা আছে। ওকে অ্যাটেন্ডেন্স ডান সেভ করে দিলাম। আচ্ছা আজকের ক্লাস তাহলে এখানেই Sir, Habibur Rahman, sir. Sir, Neela. স্যার রাজিত স্যার প্রেজেন্ট। রাজীব দিয়েছি দাঁড়াও আচ্ছা আজকের Sir, ক্লাস Neela.